এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে, তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। কি নেই এই বক্তৃতায়? একটি জাতির জন্য দিক নির্দেশনা আছে, তার স্বাধীনতার কাঙ্ক্ষার কথা আছে, তার জন্যে সংগ্রামের প্রস্তুতির কথা আছে। স্বাধীনতা জিনিসটা কি, মুক্তি জিনিসটা কি, বাঁচবার আকাঙ্ক্ষাটি কি, এবং সেই মানুষটি তার ভাষণে জাতিকে তুমি করে কথা বলছে, তুমি অ্যাড্রেস করছে, এবং মানুষ আনন্দে তা মেনে নিচ্ছে। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তিনি যাদেরকে প্রতিপক্ষ ভাবছেন, অথবা প্রতিপক্ষ হিসেবে যাদেরকে আমাদের কাছে চিনিয়ে দিচ্ছেন, তাদের ব্যাপারে বলছেন, কিছুটা আঞ্চলিক সুবাসিত টানে বলছেন, দাবায়া রাখতে পারবা না। এই সব কিছু মিলিয়ে ওই ভাষণটি আমাদেরকে প্রস্তুত করেছিল। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দবাতে পারবে না। একটি দেশের স্বাধীনতার জন্য চূড়ান্ত ডাক এর চেয়ে স্পষ্টভাবে, এর চেয়ে শিল্পিতভাবে আর দেওয়া যায় না। যতদিন আমাদের মধ্যে দেশপ্রেম থাকবে, স্বাধীনতার জন্য শ্রদ্ধাবোধ থাকবে, ততদিন এই ভাষণ প্রাসঙ্গিক। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।